আসসালামু আলাইকুম দর্শক ভাই ও বোনেরা, আশা করি সবাই কেমন আছেন, সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। একইভাবে ভালো থাকি। 2 দিনে একটা হয় দাদু শ্বশুর, একটা হয় কাকা শ্বশুর। 2 দিন 2 পাকে 2টা মানুষ মারা গেছে। আমাদের গ্রামবাসী আত্মীয় স্বজন হয়। মনটা খুব খারাপ। কোনো কাম কাজ কিছু করতে ভালো লাগে না। কিছুই করিনি আজকে সারাদিন। এখন নিয়ে আর রাত্রে অনেক ঝড় বৃষ্টি হয়েছে, অনেক ঝড় বৃষ্টি হয়েছে। তার জন্য অনেক গাছপালা ভেঙে কারেন্টের তারে তারে পড়ছে। কারেন্টে ছিল না, সেই কারেন্ট এখন নিয়ে মানুষের গাছ কেটে ফেলিয়া কারেন্ট দিয়ে গেল। দেওয়ার পরে এই যে কারেন্ট আসলো, আমি তাই মোটর ছাড়িয়ে দিলাম। মোটর ছেড়ে দিয়ে টাঙ্কির পানি ছিল না, মোটর ছেড়ে দিয়ে টাঙ্কিতে পানি তুলতেছি। এই পাশে প্লেট বেড়াগুলো মেজে নিয়েছি, এখন ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। কারেন্ট না থাকলে যা হয় একটা দুনিয়াটা অন্ধকার হয়ে থাকে। ফোনেও চার্জ হয় নাই, তার জন্য ভিডিও করতেও পারি নাই, ছাড়তেও পারি নাই। আমাদের ছোটোখাটো ভিডিও করতে হয় একটু একটু। আপনাদের মেজে এখন তরকারি দিয়ে দেবো। বললাম না, কারেন্ট না থাকলে যা হয় দুনিয়া অন্ধকার। রান্না বাড়াও হয় নাই এখনো। তেল বড়াগুলো বসে ধুয়ে নিলাম। আজকে আমি এখানে টিসিপির কাটছাড়া দিয়েছে। এখানে 2 কেজি মুসুরি কেলার ডাল, আর এই জায়গায় 1 কেজি চিনি, আর এইটা ওই যে সয়াবিন তেল, সন্না ধান দিয়া এই তেলটা তৈরি করে। আপনাদের এলাকায় কী কী দেয় জানাবেন। এটা কাঠছাড়া দিয়েছে, তো কাঠ দিয়ে যখন দেবে তখন 5 কেজি চাল দেয়, কালাই দেয়, তেল দেয়। এটা সাদা ফ্রেশ তেলটা দেয়, সর্ষের তেল, সয়াবিন তেল, আর চিনি দেয়, সাবান দেয়, অনেক কিছু দেয়। এটা কাঠছাড়া দিছে, এই যে এটাই দিল। এখানে আমি গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখানে আদা, রসুন, পেঁয়াজ দিয়ে দিলাম। আমাদের উত্তরবঙ্গের মানুষরা এগুলো মেদিন বাটি খাওয়া পছন্দ করে। অল্প সহজে বাটা হয়ে যায়। মশলার গুঁড়ো এগুলো বাটার সাথে লবণ দিয়েছি, আর লবণ দেবো না।
এখানে দেব হলুদের গুঁড়া, স্বাদ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দেবো এখানে মরিচের গুঁড়ে, শুটাকালি গুঁড়ো দিলাম। ঝালটা পরিমাণ মতন একটু কম দেব, আপনাদের ভাইয়া একটু ঝাল কম খায়। এইখানে দেব মশলার গুঁড়া, সব ধরনের মশলা এখানে অ্যাড করা আছে। মশলার গুঁড়া দিয়ে দিলাম। সব শেষে ফার্স্টে দিয়ে দেবো তেল। এইখানে দেখুন সর্ষের তেল, তেলটা পরিমাণ মতন দিয়ে দেবো, লাগে দিয়ে দিলাম তেলটা। তেল একটু কম দেব না, তারপরে হাত দিয়ে এগুলো মেখে নেব। পানি মেখে হাতটা ধুয়ে মেখে দিয়ে এই পানিটা দিয়ে দেবো। মশলার পানিটা তো দেওয়াই লাগবে। একটু পানি দিলাম, আর পানি দেবো না। কারে চুলায় চড়িয়ে দিলাম। এখানে মিষ্টি কুমড়াগুলো ধুয়ে নেব ভালো করে পরিষ্কার করে। আজকে মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস রান্না করা হবে। আপনারা কি মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস খেয়েছেন? যদি খেয়ে থাকেন অবশ্যই স্বাদটা কেমন হয় জানবেন। আর যদি আপনারা না খেয়ে থাকেন অবশ্যই খেয়ে দেখবেন কেমন স্বাদ হয়। আমার মিষ্টি কুমড়া ধোয়া হয়ে গেছে। সেই স্বাদ মিষ্টি, সেই মিষ্টি মিষ্টি কুমড়াটা মিষ্টি কুমড়া বিচি বের কেয়া নেওয়া হয়, সেই অনেক মিষ্টি, অনেক স্বাদ, অনেক স্বাদ। সেটাকে আমি ভালো করে কষিয়ে নেব। কি খাচ্ছ? হ্যাঁ, একটু শপিং ব্যাগটা ফেলে খাওয়াছে তো পানি খাওয়াটা দেখেন না। রোস্ট কালার যে এখানে আমি মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম। মিষ্টি কুমড়ো দিয়ে মাংসগুলোর সাথে ভালো করে কষিয়ে নেব। মিষ্টি কুমড়ো দিয়ে মাংসগুলো ভালো করে কষিয়ে নিলাম। এখানে এখন সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন পানি দিয়ে দেব। মিষ্টি কুমড়ো দিয়ে তরকারি আমার রান্না প্রায় শেষ।
দর্শক বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় অবশ্যই আমি উপর পাশে এগিয়ে যাব। আল্লাহ হাফেজ।